হ্যালো, আমি সুব্রত। আজকে এই সেটটির একটা প্রবলেম কাস্টমার নিয়ে এসেছিলেন। খুবই সহজ পদ্ধতিতে আমরা এটাকে রিপেয়ারিং করলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের পাশে এরকম প্রবলেম আসে তো এই প্রসেসে করতে পারেন। তো কাস্টমারের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক আসছে না, ঠিক আছে? তো কাস্টমারের প্রবলেম নেটওয়ার্ক আসছে না। তো আমরা এখানে কোডিং খুলে চেক করলাম। কোডিং খুলে চেক করার পরে আমরা যেটা দেখছি যে এটাতে 2G যখন করা হচ্ছে তখন নেটওয়ার্ক আসছে। বাট যখনই 4G করে দিচ্ছি তখন কিন্তু নেটওয়ার্ক আসছে না। তো এই কন্ডিশনে আমাদের সব থেকে যেটা প্রবলেম আসে 4G RF থেকেই আসে। তো আমরা সেটটাকে খুলে নেব। খোলার পরে পুরো খুলে নিয়ে আমরা চলে যাব 4G RF এর পাশে। কারণ সার্চিং লিস্ট তৈরি হচ্ছে এবং সার্চিং লিস্ট যদি তৈরি হয় তাহলে আমাদের WTR বা SDR যেটা থাকে আমাদের ঠিক থাকে। আর এটাতে 2G নেটওয়ার্ক যেমন এয়ারটেল বা ভোডা লাগালে এটাতে টাওয়ার আসছে, অনলি জিওতে নেটওয়ার্ক আসছে না। কাস্টমারের তো জিও সিম, কাস্টমার বলছে আমার 4G নেটওয়ার্ক আসছে না। তো আমরা কোথায় কাজ করব? আমরা সেটটাকে সর্বপ্রথম মাদারবোর্ডটিকে বার করে নেব। বার করার পরে আমরা চলে যাব 4G RF যেখানে লাগানো আছে ওইখানে। তো আমরা সর্বপ্রথম আগে ক্যামেরাগুলোকে সাবধানে বার করে নেব, কারণ হিটিংয়ের কারণে ক্যামেরাগুলো খারাপ হয়ে যায়। অনেকে এটা রিমুভ করে না। তো আমরা সর্বপ্রথম মাদারবোর্ডের মধ্যে দেখে নেব এর মধ্যে 4G RF কোথায় আছে। যেমন এই জায়গাটাতে আমাদের 4G RF আছে। তো আমি সর্বপ্রথম পিসিবিটাকে পিসিবি স্ট্যান্ডে আমি সেট করে নেব। এরপরে আমরা হিট করে এই 4G RF এর যে সিল থাকে ওই সিলটাকে, যে ঢাকনাটা আছে ওটাকে আমরা হালকা করে রিমুভ করে নেব, ঠিক আছে? তো খুব সাবধানে আমরা রিমুভ করে নিয়েছি। ম্যাক্সিমাম কন্ডিশনে দেখা গেছে 4G RF এর যে কানেকশান থাকে ওটা ড্রাই সোল্ড হওয়ার কারণেই এই প্রবলেম আসে। তো আমরা ডাইরেক্ট 4G RF এ গেছি। 4G RF এ গিয়ে জাস্ট অল্প পেস্ট দিয়ে আমরা একটু রিহিট করে নেব, ঠিক আছে? হিট এতটাই করব যাতে আইসিতে রিহিট হয়ে বলগুলোর কানেকশান ঠিকঠাকভাবে হয়ে যায়। তো রিহিট করার পরে আমরা পুনরায় এই সেটটিকে মাদারবোর্ডে লাগিয়ে অন করে চেক করব আমাদের যে প্রবলেম ছিল ওটা সলিউশন হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা 4G RF এর যে ইনপুট ভোল্টেজ আছে ভোল্টেজগুলো চেক করব এবং ভোল্টেজের সাথে সাথে আমরা যদি ভোল্টেজ আমাদের ঠিক থাকে তাহলে RFEP ডাটা RFEP ক্লক লাইন চেক করব। দেন যদি ওইগুলো সব লাইন আমাদের ঠিক থাকে তাহলে আমরা 4G RFটাকেই চেঞ্জ করে দেবো। তো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আপনারা ভিডিও দেখেন আর আমি যেভাবে রিপেয়ার করা দেখাই, আমাদের মোবাইল রিপেয়ারিং কোর্স প্রোভাইড করা হয়। যারা আমাদের পাশে কোর্স করছেন তারা তো জানেন অবশ্যই আমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ মোবাইল রিপেয়ারিং করা হয়। তো এটা একটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কাস্টমার সাইডে বসে আছে, ওয়েট করছে সাথে সাথে কাজ নেবেন বলে। তো আমরা সেটটা অন হওয়ার পরে আমরা একবার সিম লাগিয়ে চেক করব আমাদের ফোনের মধ্যে এই রেজাল্ট কি আসে কি না, 4G নেটওয়ার্ক আসে কি না। ভোডা সিম অ্যান্ড জিও সিম আমরা দুটোই ইউজ করছি। তো আগে শুধু ভোডাতেই টাওয়ার আসছিলো, জিওতে আসেনি। এখন আমরা সেটি অন হওয়ার পরে আমরা এটাকে চেক করব এবং দেখব দুটোর মধ্যে টাওয়ারের কী আছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা সিমটি ফার্স্টে লাগিয়ে এর মধ্যে নেটওয়ার্কের কী কন্ডিশান আছে। সিম লাগানোর পরে কাস্টমার পাসওয়ার্ড দেওয়া আছে, কাস্টমার পাসওয়ার্ডটা আমরা খুলে নিয়েছি। করার পরে অ্যান্টেনার যে টিপসটা থাকে ওটাকে লাগিয়ে নেব এবং নেটওয়ার্ক চেক করব। আমরা 4G RF এ শুধু রিহিট করেছি আর আমাদের রেজাল্ট কি আসে কি না আপনারা দেখে নিন। কাস্টমারের পাসওয়ার্ড ছিল 1983। ঠিক আছে, এখন আমরা দেখুন টাওয়ার চলে এসছে, ভোল্টেজ চলে এসছে এবং জিওতেও এসছে এবং 4G RF 4Gও এসছে, 2G এসছে। 2G দিয়ে আমরা অ্যান্টেনা স্ট্রং করব। আপনারা দেখুন এখানে ফুল নেটওয়ার্ক চলে এসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন প্রবলেমের জন্য।